জি5-এর তরফ থেকে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি আপনাদের সঞ্চালিকা সুকন্যা এবং জি5 পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। আজকে কিন্তু আপনারা দেখবেন জি5-এর লাইভ পুরোটাই, এবং আজকে আমি গেস করুন যে আমি কোথায় আছি। আমি আছি কিন্তু আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, আমার পিছনে রয়েছে মায়ের মূর্তি এবং আমি আছি শোভাবাজার রাজবাড়িতে। শোভাবাজার রাজবাড়ি যেটা কলকাতার, উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো বলা যেতে পারে, যেখানে চারিদিকে থিমের পুজোয় ভরপুর, কিন্তু মানুষ এখানে শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে শুধুমাত্র শোভাবাজার রাজবাড়ির এই সাবেকি পুজো দেখতে আসছে। এবং আমি ক্যামেরা পার্সনকে পরে বলবো দেখানোর জন্য, এখানে প্রচুর ভিড় রয়েছে যারা লাইন দিয়ে কিন্তু এই শোভাবাজার রাজবাড়িতে আসছে। শোভাবাজার রাজবাড়ির এই পুজো নিয়ে বলতে গেলে রাজা নবকৃষ্ণদেব, যিনি এই পুজো স্টার্ট করেছিলেন, এবং কলকাতার প্রথম কিন্তু ধুমধাম করে যে দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজো হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। এবং এই রাজবাড়িতে দেখতে পাচ্ছি যে মায়ের প্রতিমায় কিন্তু এখনও অস্ত্র দেয়া বা অলংকার পরানো হয়নি। কিছুক্ষণ পরেই কিন্তু মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে, এবং এখানে অনেকেই রয়েছেন যারা শোভাবাজার রাজবাড়ির মেম্বার, এবং সাথে সাথে যারা দর্শনার্থী রয়েছে, অনেক দর্শনার্থী এখানে রয়েছে, আমরা পেয়ে যাব। এবং যারা জি5-এ লাইভ দেখছো তাদেরকে বলে রাখি যে জি5-এ কিন্তু আমরা 5 দিনই থাকছি তোমাদের সাথে। প্রত্যেক দিন আমাদের সাথে কিন্তু লাইভ দেখতে পারবে, বাড়িতে বসে জি5-এ দেখতে পারবে পুজোর প্যান্ডেল, প্রত্যেকটা পুজোর প্যান্ডেল আমরা কভার করবো। আজ রয়েছি শোভাবাজার রাজবাড়ি, এবং শোভাবাজার রাজবাড়িতে আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু যেদিনকে মা চলে যান সেদিনকে কিন্তু অন্য জায়গায় মাদের যখন ভাসান দেওয়া হয়, আমাদের এখানে দুটো নৌকা, শোভাবাজার রাজবাড়ির যে বৈশিষ্ট্য রয়েছে, দুটো নৌকার মধ্যে গিয়ে গঙ্গার মাঝ বরাবর মাকে ভাসান দেওয়া হয়। এবং এদের নীলকণ্ঠ পাখি আগে ওড়ানো হতো, এখন যেহেতু বারণ আছে বলে একটা নীলকণ্ঠ মাটির পাখির ওপর প্রাণ প্রতিষ্ঠা করে সেটার মধ্যে দিয়ে এর বৈশিষ্ট্যগুলো, প্রচুর বৈশিষ্ট্য আছে, আমরা জানবো শোভাবাজার রাজবাড়ির যে সদস্যরা রয়েছে তাদের তরফ থেকে। তোমাদের বলবো দেখতে থাকো কিন্তু জি5, এবং আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু আমার সাথে ফলো করার জন্য। আচ্ছা, আমার সাথে একটা খুদে বন্ধু রয়েছে, তোমার নাম কি বলো? ঈশান কৃষ্ণদেব, and I am the 9th generation. আচ্ছা, ও হচ্ছে 9th জেনারেশন, শোভাবাজার রাজবাড়ির মানে সবচেয়ে কনিষ্ঠ 9th জেনারেশন, এবং সাথে রয়েছে ঈশান কিষানের। আপনার পরিচয় ম্যাম? আমি সুস্মিতা দেব, আমি এই বাড়ির বৌমা। আচ্ছা, এখানে কিন্তু শোভাবাজার রাজবাড়ির বৌমা মানে বাড়ির সদস্যরা রয়েছে। পুজো মানেই তোমাদের এই শোভাবাজার রাজবাড়িতেই থাকা, তাই তো? আর এই শোভাবাজার রাজবাড়ির একটা বৈশিষ্ট্য বলো, যে মানুষ এত চারিদিকে থিমের পুজো, কিন্তু সবাই কিন্তু এখানে ভিড় করতে আসছে, যেটা একমাত্র সাবেকি পুজো। এখানে কিন্তু শুধুমাত্র শোভাবাজার রাজবাড়িতেই টানে এবং এই বৈশিষ্ট্যের জন্য। তো এই শোভাবাজার রাজবাড়ির বৈশিষ্ট্য কিছু বলো আমাদের সাথে শেয়ার করো। আমাদের সাবেকি আনাটাই বৈশিষ্ট্য, শোভাবাজার রাজবাড়িটাই হচ্ছে থিম, আমাদের আর অন্য কোনো থিমের দরকার নেই। এখানে এত বছর মানে 1790 থেকে যে পুজোটা শুরু হয়েছে, একই রকমভাবে সব কিছু আজ পর্যন্ত চলছে। এটা ধরে রাখাটাই অনেকটা বড় ব্যাপার। আর আমাদের পরিবারের সবাই আমরা একসঙ্গে মোটামুটি এখন এই সময়টা তো প্রেজেন্ট আছি সবাই, যে যেখানেই থাকুক না কেন চলে এসে একসঙ্গে পুজো করা, এটাই বৈশিষ্ট্য। দুর্গাপুজো মানে বাইরে সবাই যেখানে থাকুক, শোভাবাজার রাজবাড়ির যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু চলে আসে এই পুজোর সময়, একসাথে মজা করে আনন্দ করে। আর এটা কিন্তু 234তম পুজো, তাই তো? একদম। আর আমার সাথে রয়েছে ম্যাম, আপনার নাম? সোমাদেব। সোমাদেব, আপনি কি এই শোভাবাজার এইবারই বৌমা, তাই তো? আচ্ছা, পুজোয় আমি তো জানি প্রত্যেক দিনই রাজবাড়িতে থাকা হবে, কিন্তু আশেপাশের পুজোগুলো কি দেখা হবে? না, সময় করে উঠতে পারি না আমরা, মানে এখানেই সারাক্ষণ সময় কাটানো হয়। আর পুজোর প্রত্যেকটা দিনে কি পরার প্ল্যান রয়েছে? মানে অষ্টমীর সাজ কেমন হবে? শোভাবাজার রাজবাড়িতে সব বৌমারা অষ্টমীতে কি পরে? শাড়ি, সবার শাড়ি। হ্যাঁ, মানে কি রকম সেটাই বললাম। কি রকম বলতে যতটা লাল পা সাদা শাড়ি বা ট্র্যাডিশনাল পরি না, যতটা ট্র্যাডিশনাল সম্ভব হয়। আর এখন সবাই কিন্তু মানে আমাদের এখনের সময় সবাই একটু ট্রেন্ডি ড্রেস পরতে ভালোবাসে, কিন্তু এখানে শোভাবাজার রাজবাড়িতে সবাই শাড়ি পরে প্রত্যেকটা দিন, আমি দেখেছি এর আগেও এসে। আর এই ঐতিহ্য বজায় রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় করছে। কেমন লাগে যখন এত দর্শনার্থী এসে ভিড় করে? ভীষণ ভীষণ ভালো লাগে। আমরা যে আয়োজন করছি, সবাই আসছেন, একটা উৎসব মানে তো এটাই, যে সবার মানে আশা হবে, সবার সঙ্গে সবার দেখা হবে, এটাই তো পুজো বা বাঙালিদের এটাই বৈশিষ্ট্য। ভীষণই আমরা এনজয় করি। আর এখানে এখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই তো? আর অলংকার হবে, মাকে বরণ করে, আজকে ষষ্ঠীর দিন মাকে বরণ করা হলো, মানে পুজো শুরু হলো। আর অলংকার এখনও পরানো হয়নি, তাই তো?
আমাদের এখানে এই যে এগুলো লাগানো আছে, এখান থেকে আমাদের বাড়িতে মাকে মেয়ে হিসেবে ধরা হয়। মেয়ে বাড়িতে এসছে, আর আগেকার দিনে যেহেতু চিকের আড়ালে মেয়েরা থাকতো, এখন এখানে দেখতে পাবেন যে এখানে সাজানো হবে। সামনে একটা ছোট মানে ওটাকে আমরা জগজগাও বলি, ওটা দিয়ে সাজানো হবে অ্যাজ ইফ ওটা পর্দার আড়ালে হ্যাঁ মা থাকবেন। আর এখানে যেহেতু মেয়ে হিসাবে মাকে হয়, তো আমার জানা যতদূর যেখানে কিন্তু যেদিনকে মা চলে যান সেদিনকে মা কনকাঞ্জলি দিয়ে যান, মানে তাই তো? যেরকমভাবে মেয়ে বিদায় হওয়ার সময় কনকাঞ্জলি হয়, সেরকম এখানে হয়। আর আমাদের এখানে সিঁদুর খেলা কিন্তু ওই অর্থে হয় না, কারণ ওটা আমাদের কাছে মায়ের চলে যাওয়াটা আনন্দের নয়, এটা একটা মানে মেয়ে এসছে মেয়ে ফিরে যাচ্ছে, তাই সেখানে আনন্দ কিছু নেই। বুঝলাম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা পুজো এনজয় করে, এবং ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক দিন রাজবাড়ির সাথে থাকা হচ্ছে, তাই তো? একদম, আপনার পুজো অনেক ভালো কাটুক। এবং আপনাদের বলে রাখি, আমরা আরও এখানে কিন্তু আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন পার্থ সারথী মুখার্জি, তিনি উপস্থিত রয়েছেন, তার কাছে যাব। কিন্তু তার আগে বলবো, এখন কিন্তু মাকে কিন্তু অলংকার পরানো হচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো সেটা দেখানোর জন্য। মাকে অলংকার পরানো হচ্ছে, এবং শোভাবাজার রাজবাড়ির যারা সদস্যরা রয়েছেন তারাই কিন্তু মাকে এই অলংকার পরাচ্ছেন। এবং এরপর মায়ের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। বাড়ির সমস্ত সদস্যরা মিলে কিন্তু এই অলংকার পরানোর কাজ চলছে। এবং যারা জি5-এর দর্শকরা আছেন তাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু দেখতে থাকুন জি5, যেখানে আপনারা কিন্তু শোভাবাজার রাজবাড়ি থেকে লাইভ দেখতে পাচ্ছেন। যারা বাড়িতে বসে পুজো দেখছেন তাদের জন্য কিন্তু অন্যতম সুযোগ, কারণ জি5-এ দেখতে পারবেন লাইভ। এখনও পর্যন্ত একটা অলংকার পরা হয়েছে, একে একে সমস্ত অলংকার দ্বারা পরিয়ে দেবেন মাকে, এবং মা সেজে উঠবে। মায়ের গলায় হার এবং কপালে টিপ এবং একে একে সমস্ত অলংকার তারা পরিয়ে দেবেন।
একবারে যে উপরে টিপটা দিয়েছো দেখা যাচ্ছে না, একদম উপরে যে টিপটা দিয়েছো এটা একদম উপরে, এইটাই তো আর উপরে কই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এটা সামনে থেকে পাবি, কাছ থেকে পাবি। মাকে অলংকার পরানো হলো এবং সাথে সাথে কিন্তু মায়ের কপালে টিপ পরানো হলো এবং এখন নথ পরানো হচ্ছে। মাকে নথ পরিয়ে দিচ্ছেন শোভাবাজার রাজবাড়িরই সদস্যরা। যাবো
এতক্ষণ দেখলেন, যারা দেখছেন জি5-এ তাদেরকে বলে রাখি, এতক্ষণ দেখলেন কিন্তু মায়ের অলংকার পরানো হয়ে গেছে, মাকে নথ পরানো হয়ে গেছে, মায়ের মাথায় টিপ দিয়েছেন এবং সাথে সাথে কিন্তু গলায় অলংকার পরানো হয়ে গেছে। শোভাবাজার রাজবাড়িতে যাদের সাথে কথা বললাম তারা কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু এখানেই কাটান, তারা অন্য কোনো পুজোর কাছে যান না, শুধুমাত্র শোভাবাজার রাজবাড়িতেই আনন্দ করে এবং প্রত্যেকটা দিন তারা এইখানে সময় কাটান। এবং সাথে কিন্তু আমরা 9 জেনারেশনের সাথে কথা বললাম, মানে শোভাবাজার রাজবাড়ির এই ঐতিহ্য পুজো আমি এখানে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছে, যারা কিন্তু প্রচুর লাইন দিয়ে শুধুমাত্র থিম পুজো ছেড়ে শোভাবাজার রাজবাড়িতে এসছে। আর যারা জি5-এ দেখছে তাদের বলে রাখি, বাড়িতে বসে কিন্তু জি5-এ তোমরা দেখতে পারবে এই লাইভ। তো জি5-এর সাথে থাকো, আমরা প্রত্যেকটা পুজো কভার করবো এবং আমাদের সাথে থাকো। এবং এখন হচ্ছে মা দুর্গা, মায়ের পরে কিন্তু এখন লক্ষ্মী, সরস্বতী, প্রত্যেকটা দেবীকে এখন অলংকার পরানো হচ্ছে। মায়ের সাথে সাথে কিন্তু তার কন্যাদের, সমস্ত কন্যার দ্বারা 2 কন্যাকে এখন অলংকার পরানো হচ্ছে।
সবাই দেখতে পাচ্ছেন জি5-এ কিন্তু মা দুর্গার পর মা সরস্বতী দেবী এবং লক্ষ্মী ঠাকুর সবাইকে কিন্তু প্রত্যেকটি প্রতিমায় কিন্তু অলংকার পরানো হয়ে গেছে এবং নথ পরাচ্ছেন, টিপ পরাচ্ছেন, অলংকার পরাচ্ছেন। এখন মা সরস্বতী দেবীর প্রতিমাতে প্রাণ অলংকার পরানো হচ্ছে এবং আপনাদের সকলকে বলবো জি5 দেখতে থাকুন। আমাদের জি5 কিন্তু আজ শোভাবাজার রাজবাড়ির ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিমা দেখতে পাচ্ছেন। যারা দেখছেন জি5 থেকে পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, এবং সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে জানিয়ে রাখি আমাদের সাথে এখন উপস্থিত রয়েছে, আপনাদের সবাই অনেকেই চেনেন, পার্থসারথী মুখার্জি। স্যার আসুন। শোভাবাজার রাজবাড়িতে, শুধুমাত্র শোভাবাজার রাজবাড়িতেই আসা কেন? দেখো, আমি প্রত্যেকটা বনেদি বাড়ির যে ফোরাম সেইটার কনভেনার, অর্থাৎ চেষ্টা করি প্রত্যেকটি বনেদি বাড়ির যত সদস্যরা দেশে বিদেশে আছেন তাদের সবাইকে প্রত্যেকটি বাড়ির পুজো দেখাই, সেই গ্রুপটা একে অপরের সাথে যোগাযোগ করাই এবং যারা বিদেশে আছেন পুজো দেখতে পাচ্ছেন না তাদের দেখাই, তাদের প্রত্যেকের যে ইউনিক পয়েন্ট, তাদের যে হেরিটেজ সেইগুলো তুলে তুলে ধরি। এবার শোভাবাজার রাজবাড়ির অনেক কিছু আছে যেগুলো একেবারে ইউনিক, যেগুলো আর কারুর নেই। এমন কিছু বৈশিষ্ট্য বলুন যেগুলো আমাদের দর্শকরা জানতে চায়। আমি এটা ধরবো একবার। এই দেখো, ঠাকুরের ওপর থেকে 5টা দেখো লাঠির মতো বেরিয়ে আছে, স্টিক, ঠিক আছে? এটা আর কোথাও দেখতে পাবে না। এটা শোভাবাজার রাজবাড়ি স্পেশাল। এটা কি? এটা হলো মা দুর্গা আমাদের বাড়ির মেয়ে। বাড়ির মেয়ের একটা লজ্জার ব্যাপার আছে, সে যাতে এত জনগণের সামনে না আসে, বুঝতে পারছো? কারণ শোভাবাজার রাজবাড়ি হলো প্রথম তখনকার দিনের, যাকে তোমরা বলো কর্পোরেট, সেই রকম দুর্গা পুজো নয়, দুর্গা উৎসব। এখানেই রাজা নবকৃষ্ণদেব সবাইকে ডাকতেন। ইংরেজরা আসতো, অন্য জাতের লোকেরা আসতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা আসতো। তাই বাড়ির মেয়ে মা দুর্গাকে যেন একটা সিম্বলিক্যাল কাভার দেওয়া হলো, ঢাকা হলো, ওইখান দিয়ে মাইকা মানে বাংলায় কি বলো, অভ্র, তার ছোট ছোট দড়ির মতন সুতো দিয়ে চিক ঝুলিয়ে দেওয়া হয়, তাতে যেন মা দুর্গার একটা কাভার হলো না কিন্তু সিম্বলিক, যেন মা দুর্গা ঢাকার আড়ালে রইলেন, যেহেতু তিনি বাড়ির মেয়ে, সেইটা তার লজ্জার একটা পর্দার মতন জিনিস। এইরকম প্রত্যেকটা ছোট ছোট খুঁটিনাটি জিনিস যদি লক্ষ্য করো, দেখবে প্রতিটা বনেদি বাড়ির একটা দুটো করে বৈশিষ্ট্য আছে যেগুলো আর কারুর নেই। শোভাবাজার রাজবাড়ির আরেক বৈশিষ্ট্য হলো এই প্রথম বাড়ি, এই যে দেখছো লোক, এই যে লক্ষ লক্ষ লোক, কেন? তার কারণ হলো, হ্যাঁ, আরও তো বনেদি বাড়ি আছে, এত লোক কেন এখানে? তার কারণ এরাই প্রথম পুজোটাকে উৎসবে কনভার্ট করেছিলেন, খুলে দিয়েছিলেন সবার জন্য, অবারিত দ্বার, সবাই আসতো, ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা, এরা ওরা সবাই। তখন দুর্গা পুজোটা দুর্গা উৎসব হয়ে উঠছিল, দুর্গোৎসব। আজ যাকে বলি উৎসব সবার, সেই উৎসব কিন্তু প্রথম শুরু এই শোভাবাজার রাজবাড়িতে। মনে রেখো, যখন রাজা নবকৃষ্ণদেব পুজো করেন পলাশির যুদ্ধের পরে, তখন কিন্তু কোনো রকম বারোয়ারি পুজোর কোনো রকম অবতারণা হয়নি। সুতরাং এটাই সেই প্রথম জায়গা। এর চেয়ে পুরনো দুর্গা পুজো আরও আছে, সেগুলো বাড়ির ভেতর তাদের ঠাকুর দালানের মধ্যে, তাদের ফ্যামিলির মধ্যে আবদ্ধ ছিল, কিন্তু এটা ছিল খোলা, অবারিত দ্বার। সেই জন্য আজ সেই হেরিটেজটা নিয়ে আজ এই এত লোক, যাদের ঠেকানো যাচ্ছে না। এরপরে দেখতেই পাচ্ছ, এই যে মার্বেলটা ইটালির, ঝাড়লণ্ঠনটা বেলজিয়ামের, প্রত্যেকটা জায়গার, পৃথিবীর জায়গা কনভার্জ করে এসে শোভাবাজার রাজবাড়িতে মিলেছে। অর্থাৎ এটা একটা মিলনস্থল। কদিন আগেই এই ঠাকুর দালানে আমি একটা বনেদি বাড়ির ফোরাম তৈরি করেছিলাম, সারা পৃথিবীর বনেদি বাড়ির বংশধরদের একটা মুক্ত মঞ্চ। তাদের সমস্ত বনেদি বাড়ির সবাই এসেছিলেন। আমি কিন্তু জায়গাটা চুজ করে নিই শোভাবাজার রাজবাড়ি, কারণ এটা একটা মিলনভূমি, মিলনস্থল। মনে রেখো, এটা একটা পুণ্যপীঠ। এইখানেই স্বামীজিকে, স্বামী বিবেকানন্দকে 1897 সালের 28শে ফেব্রুয়ারি, যখন তিনি শিকাগো ধর্ম মহাসভায় পৃথিবীকে জয় করে ফিরলেন, তখন প্রথম যে নাগরিক সংবর্ধনা, যা ফেলিসিটেশন, সেটা কিন্তু এইখানেই হয়েছিল, এই শোভাবাজার রাজবাড়ি। তার মানে যত টুকরো টুকরো জিনিস বলবো, বলে শেষ করা যাবে না। 200, 250, 300 বছরের ইতিহাস, সেগুলো কি অত শর্টে বলা যায়?
আমরা কিন্তু জেনে নিলাম অনেক তথ্য শোভাবাজার রাজবাড়ির পার্থসারথী মুখার্জি থেকে। এবার আপনার আজকে শোভাবাজার রাজবাড়িতে আর পুজোর প্ল্যান কি, যদি আমাদের সাথে শেয়ার করেন? আজ সকালে আমি ছিলাম উত্তরপাড়া মুখার্জি পরিবারে। বিশ্ববিখ্যাত সেই উত্তরপাড়ার মুখার্জিদের পুজো, জয়কৃষ্ণ মুখার্জির, জগমোহন মুখার্জির সেই পুজো, সে চলছে আজ 204 বছর হয়ে গেল। কাল সকালে আমি যাব ইতিহাসে প্রথমবার বাঙালির শ্রেষ্ঠ বনেদি বাড়ির পুজোর শারদ সম্মান। আমি তার ডিরেক্টর। সেই জিনিসটা এবার কিছু মিডিয়া আমাদের সাথে এগিয়ে এসেছেন, কিছু কোম্পানি এগিয়ে এসেছেন। সেই পুজোটা কাল আমরা সারাদিন ধরে জাজমেন্ট দেব। 8টি শ্রেষ্ঠ বনেদি বাড়িকে আমরা হল অফ ফেমে নেব। শোভাবাজার রাজবাড়ি অলরেডি নেওয়া আছে গত বছর। অষ্টমীর দিন দিনের বেলা আমি থাকবো বদনচাঁদ রায়ের বাড়ি, দুপুরবেলা রানী রাসমণির বাড়ি জানবাজার, বিকেলবেলা রামগোপাল সাহার বাড়ি। সেইখানে সন্ধি পুজো দেখব, কারণ সেখানকার সন্ধি পুজো ভীষণ সুন্দর হয়। আর আমি নিজেই বাগবাজার হালদার বাড়ির বড় নাতি। নবমীতে আমি মানুষকে নিয়ে যাব যত জেলায় ভ্রমণ করতে, কারণ তারা কলকাতা দেখেই সন্তুষ্ট হচ্ছেন, কিন্তু জেলায় হাওড়ায়, হুগলিতে, আটঘরায়, দশঘরায়, জনাইতে, শ্রীরামপুরে কত অপূর্ব সুন্দর ঐতিহ্যময় বনেদি পুজো আছে, সেগুলো আপনারা জানেনই না। তারপর দশমীতে দাঁবাড়িতে সিঁদুর খেলা এবং আরও 4-5 জায়গায় নিমন্ত্রণ আছে, জানি না কটা যেতে পারবো। কিন্তু সারা পৃথিবীর যে বাঙালিদের যে মুক্তমঞ্চ ফোরাম BFIC, যার আমি ডিরেক্টর, বেঙ্গল ফোরাম ফর ইন্টেলেক্ট অ্যান্ড কালচার, তাতে এই প্রত্যেকটি বনেদি বাড়ির পুজোকে আমি তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ, এরকম আরও কাজ করে যান এবং আপনার পুজো অনেক অনেক শুভেচ্ছা হোক জি5-এর তরফ থেকে। ধন্যবাদ। খুব আনন্দ পেলাম। মহাষষ্ঠীর সমস্ত শুভেচ্ছা জানাই দর্শকদের, জি5-এর সকল সদস্যকে, এবং তার সাথে পুজো অদ্ভুত ভালো থাকুন, ভীষণ সুন্দর কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাঙালি থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং যারা জি5-এ দেখছো তাদেরকে বলে রাখি, প্রত্যেকটা মা দুর্গা এবং প্রতিমা, সব প্রতিমার কিন্তু অলংকার পরানো হয়ে গেছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি দেখানোর জন্য। তুমি যেন কথা বলছো, হ্যাঁ, তারপরে কথা বলো, নর্মাল কথা। আপনি এতগুলো পুজো সত্যিই যাবেন? হ্যাঁ, এতগুলো পুজো সত্যিই যাব। তুমি যাবে? চলো, আমি রেডি আছি। এতক্ষণ সবাই দেখছিলেন যে মায়ের প্রতিমার অলংকার পরানো হচ্ছে, এখন কিন্তু মায়ের হাতে অস্ত্র দান করা হচ্ছে। আর একে একে কিন্তু ত্রিশূল এখনও দেওয়া হয়নি, কিন্তু একে একে অস্ত্র, প্রত্যেকটা অস্ত্র মায়ের হাতে তুলে দেবেন শোভাবাজার রাজবাড়ির যারা সদস্য আছেন তারাই। এবং এখানে আপনাদের বলে রাখি, শোভাবাজার রাজবাড়িতে কিন্তু মা কিন্তু কন্যা, এখানে কন্যার মতো তারা মাকে রাখেন 5 দিন, এবং বছরের এই 5 দিনের জন্য কিন্তু সারা বছর তারা ওয়েট করে থাকেন কখন এই বছরের এই 5 দিন আসবে এবং তারা খুব আনন্দ করবে। চাবি
একবার এখানটা চোখ খুলিয়ে নিতে পারতেন। মায়ের হাতে কিন্তু এখন মায়ের প্রতিমার হাতে কিন্তু অস্ত্র তুলে দিচ্ছে এবং আমাদের শোভাবাজার রাজবাড়ির যে সদস্যরা যারা এখানে রাজবাড়িতে থাকেন, আমি একজনকে পেয়ে গেছি। ম্যাম, আপনার নাম? আমার নাম কৃষ্ণ অঞ্জনা মিত্র। প্রথমেই জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরও সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা, সঙ্গে পুজোর শুভেচ্ছা। সদস্যদের এবং জি5-এর সমস্ত সদস্যদের আমাদের শোভাবাজার রাজবাড়ির তরফ থেকে শারদীয়া শুভেচ্ছা। পুজো, শোভাবাজার রাজবাড়ির পুজো মানে প্রচুর লোকের ভিড় এবং তারা শুধুমাত্র থিম পুজো ছাড়া কিন্তু সাবেকি পুজোর জন্য দেখতে আসে এবং এখন আমরা দেখছি মায়ের হাতে অস্ত্র দেওয়া হচ্ছে। আপনি যদি একটু বলেন যে কীভাবে মানে কী কী অস্ত্র দেওয়া হচ্ছে? মাকে তো তিল তিল করে তৈরি করা হয়েছিল অসুরবধের জন্য, তো সেই জন্যে মায়ের হাতে নানান রকম অস্ত্র, যেমন মেইন যেটা ত্রিশূল, যেটা দিয়ে অসুর বধ, এছাড়াও আরও গদা আছে, শঙ্খ আছে, চক্র আছে, বর্ষা আছে, খাঁড়া আছে, এইভাবে নানান ধরনের অস্ত্র দিয়ে মাকে শক্তি দেওয়া হয়। আর যখন আমরা এসেছিলাম তখন আরও সদস্যদের সাথে কথা বলেছিলাম, তখন তারা বলেছিলেন একটি বৈশিষ্ট্যের কথা, যেটা হচ্ছে মায়ের সামনে সাজ দেওয়া হয়, যেটা ঢাকা থাকে। আর একটি বৈশিষ্ট্য জানতে চাই, বা মায়ের ভোগে কি কি থাকে? আসলে কি, আমরা তো অব্রাহ্মণ, সেই জন্য আমাদের কোনো রান্না ভোগ দেওয়ার রীতি নেই। আমরা যেহেতু তাও মিষ্টি, মানে কি, আমাদের নিজস্ব ভেন ঘর আছে, সেখানে শুকনো মিঠাই তৈরি হয়। আগে তো মানে বিশাল বড় বড় সাইজ, মানে এক একটা দরবেশ মতিচুর লাড্ডু হাতে ধরা যেত না। আর নোড়া পান্তুয়া, মানে একটা শিল নোড়ার মতো, নোড়ার যে সাইজ, পান্তুয়া ওরম সাইজের হতো। কিন্তু যা হয়, ওই যুগের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সেটা নিয়ম একই আছে, হয়তো সাইজটা ছোট হয়ে গেছে। এবং ওই ভেন ঘরে বা মেঠাই ঘরে যে খাবার তৈরি হয়, সেই মেঠাই মাকে ভোগ দেওয়া হয়, শুকনো মেঠাই, ওটাই আমরা প্রসাদ হিসেবে সবাই গ্রহণ করি। আর আপনার শোভাবাজার, আমি জানি প্রত্যেকটা 4 দিন, যাকেই জিজ্ঞেস করছি 4 দিনই শোভাবাজার রাজবাড়িতেই থাকবেন, এবং প্রত্যেকটা দিনের একটুখানি সাজ কি হবে? আজ তো একদম সিম্পল, কালকে কি সাজ থাকছে? মানে একটু একটু করে বাড়ে, বুঝেছো তো? ষষ্ঠী থেকে শুরুর দিনই অনেক কিছু না, শুরুটা একটু, সপ্তমীতে আরও, ম্যাক্সিমামটা গিয়ে দাঁড়ায় নবমীর দিন। আচ্ছা, নবমীর দিন সবাই মিলে, এবং ঢাকের বাদ দিয়ে, এবং নাচ গান কি এখানে? নাচ ঢাকের সাথে, তালের সাথে কি নাচ হয় সবাই মিলে? কোন দিন হয় সেটা? মানে ওই অর্থে কোনো প্রোগ্রাম এখন, আগে আমরা করতাম, কিন্তু এখন না কি হয়, এত ভিড় ভাট্টার মধ্যে করতে পারি না। ওই নিজেদের মধ্যে হয়তো একটু অন্তাক্ষরী করলাম, নিজেদের মধ্যে একটু গান বাজনা করলাম, এই পর্যন্ত। যেটা আমাদের মেনলি হতো সপ্তমীর দিন ভোরবেলা চণ্ডী পাঠ, যেটা ভীষণভাবে মানে দেবী বন্দনা, যেটা আমরা বলি, দেবী বন্দনা হতো। আমাদের বাড়ির লোকেদেরই লেখা সুর এবং তাদের কথায় গান দিয়ে, তার সঙ্গে চণ্ডীপাঠ দিয়ে দেবী বন্দনা হতো। সেটা নানান কারণে এখন একটু বন্ধ আছে। ওকে, অনেক কিছু জানতে পারলাম। জি5-এ যারা দেখছেন তাদেরকে বলে থাকি, জি5-এ লাইভ দেখুন। এবং শোভাবাজার রাজবাড়িতে আজকে আমরা রয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা এই বনেদিয়ানা বা বলুন আভিজাত্য বলুন, যেটাই বলুন না কেন, এইটাকে ফিরিয়ে আনার জন্য আমরা একটা প্রয়াস আমাদের আছে। আমরা জানুয়ারি মাস থেকে এটা শুরু করব, 12-13 জানুয়ারি, 12-13, 14 থ্রু আউট দ্য ইয়ার, আমরা যাতে পরবর্তী জেনারেশন এটাকে নিয়ে চলতে পারে, এই সংস্কৃতিটাকে, বিভিন্ন পুরনো রান্না, বিভিন্ন পুরনো সাজ, বিভিন্ন পুরনো খাওয়া, এই সমস্ত নিয়ে আমাদের একটা ছোট্ট প্রয়াস আছে। আমরা 2024 থেকে শুরু করব। আশা রাখি এই প্রয়াস যেন সাকসেসফুল হয়। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জি5-এর সমস্ত দর্শককে আন্তরিক শুভেচ্ছা। সবাইকে জানাই জি5-এর সমস্ত দর্শককে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এবং এখন কিন্তু মায়ের হাতে অস্ত্রদান হচ্ছে, আমি বলবো একটুখানি দেখানোর জন্য।
জি5-এ যারা লাইভ দেখছেন, এতক্ষণ মায়ের অলঙ্কার পরানো হলো এবং অস্ত্র দেওয়া হচ্ছে, এবং সাথে সাথে কিন্তু এখন এতক্ষণ আগের যারা জেনারেশন আছে তাদের সাথে কথা বললাম, কিন্তু এখনকার জেনারেশন তাদের মুখে শুনে নিই যে এত পুজো বাইরে হচ্ছে, বাট শুধুমাত্র বাড়িতেই থাকা কেন? কারণ বাড়ি থেকে আর কোথাও যেতে ইচ্ছে করে না, এটা আমাদের একটা মিলন সভা বলতে পারেন। আর এই সময়তে সব ভাই বোনেরা একত্রিত হয়ে, শুধু ভাই বোন বলবো না, বড়রা মানে কাকা জেঠুরা বাবারা সবাই একসাথে ওই খাওয়া দাওয়া হই হট্টগোল সাজগোজ করে আর কোথাও বাইরে যেতে ইচ্ছা করে না, কারণ কি এতটাই নিজেদের মধ্যে আমরা ইনভলভড থাকি আর কি, খুবই মজা হয়। আর পুজোর এই 5টা দিনই কি বাড়িতেই থাকা হবে, শোভাবাজার রাজবাড়িতেই থাকা হবে কি? বাড়ি ছাড়া অন্য কোথাও যাবো এরকম বহু সময় হয় যে বন্ধুরা যেতে বলে, আমরা হয়তো বলি যে এখানে এসে দেখা করে তোমরা বেড়াতে চলে যাও, আমাদেরকে এর মধ্যে জড়িও না বা টেনো না, কারণ এটা সম্ভব না। মানে ছোট থেকে যেভাবে ইনভলভ এবং দরকারে অদরকারে অনেক কাজে ডাকে ইয়ে করে বাড়ির লোকজন, তো সেখানে তখন মনে হয় না যে অন্য কোথাও যাব বা কিছু করব। এবং ওই রাস্তায় যে একটা ভিড় হয়, পুজোর আলো কেমন হয়, আমরা হয়তো পরে কাগজে ছবি দেখি বা টিভিতে দেখি, তারপর আমরা নিজেরাই তারপর লাফাতে থাকি, ও বাবা এত ভিড় হয়েছিল, তারপরে ও ঠাকুরের তো উঠোনেও এরকম ভিড় হয়। আচ্ছা আচ্ছা, মানে একদম শোভাবাজার রাজবাড়িতেও কিন্তু ততটা ভিড় হয়, মানে আমার আসার সময় কিন্তু প্রচুর 100-200 মানুষ পেরিয়ে আসতে হয়েছে।
আমরা বাড়ি থেকে দালান আসা অবধিও আমাদেরও একটা ওই ইয়ে করতে হয়, তাতেই আমরা এসে সব কি ভিড় ওইটা নিয়ে খানিকক্ষণ আলোচনা করি আমরা। তো এটাই। আর পুজোয় প্রত্যেকটা দিন কি শাড়ি পরা হবে? শাড়ি মানে ওরকম কেউ কখনো আরোপ করে দেয়নি যে পরতেই হবে, এটা বাই ডিফল্ট একটা হয়ে গেছে যে ঠিক আছে দাদা জ্যাঠা সবাই ধুতি পরছে না, ধুতি পরে, ধুতি এবং বাবারা সকলে জোর পরেন, তো যারা বিবাহিত তারা জোর পরেন এবং দাদারা সব ধুতি পরেন, তো ওইটা দেখেই অভ্যেস এবং ওই আর কি একটা তাহলে শাড়ি পরাই যায় ওইভাবে, তো সবাই শাড়ি পরে। পুজো মানেই খাওয়া দাওয়া, তাই তো? আর শোভাবাজার রাজবাড়িতে কোন দিন কি মেনু থাকছে? মেনু আলাদা করে যদি বলতে হয় এখন তো মানে ওই রকম মানে সেই এক হাঁড়িতে রান্না ওইভাবে সেটা সম্ভব নয়, পরপর বাড়ি রয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া যে যার ব্যাপার, কিন্তু আমাদের যেটা খাওয়ার সেটা হচ্ছে ভোগ বা মিঠাই ভোগ, যেটা ওইটা হচ্ছে একটা পুজোর আকর্ষণ, কারণ ওটা সারা বছর আমরা পাইও না এবং ওটা দোকানেরও পাওয়া যায় না, তো আমাদের কারিগররা ওটা বানান, যেটা মাকে ভোগ হিসেবে দেওয়া হয় এবং পরে আমরা প্রসাদ হিসেবে খাই। এই ভোগটা কবে দেওয়া হয়? ষষ্ঠী মানে অনওয়ার্ডস, মানে ষষ্ঠী থেকে পুরো পুজো অবধি, দশমী অবধি ওটা মাকে শুকনো মিঠাই ভোগ দেওয়া হয় সেটা। আচ্ছা, আমরা কিন্তু এখন লাইভ যাচ্ছি জি5 থেকে, তো জি5-এ যারা দর্শকরা আছে তাদের জন্য কিছু বলে দাও, পুজো কেমন কাটছে, তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দাও। আচ্ছা, তাদেরকে শুভ শারদিয়া, আশা করি তারাও খুব এনজয় করছে পুজো, আমরা আমাদের বাড়িতে থেকে এনজয় করছি এবং সুস্থভাবে ভালোভাবে পুজো কাটুক এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ, এবং তোমাদেরকেও শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। এবং যারা জি5-এর দর্শক আছো তারা কিন্তু থাকে দাও, লাইভ হচ্ছে এবং তোমাদের কিন্তু এখন যেটা প্রথমেই বলা হয়েছিল যে মায়ের এখানে কিন্তু কন্যাভাবে পুজো দেওয়া হয়, কন্যাভাবে তাদেরকে মানা হয় মাকে, আর মায়ের এখানে একটা বরণ হয়, তো সামনে যে বরণের কথা বলেছিল সেই সাজ বরণটাই কিন্তু ওরা এখানে লাগাচ্ছে এবং তার মানে হচ্ছে এখানে মা হচ্ছে কন্যা এবং কন্যাকে কিন্তু সবাই এইভাবে দেখতে পারে না, আর তাই জন্যই এই ঢাকা পোর্শনটা দেয়া হচ্ছে মায়ের সামনে, যেটা কিন্তু আর কোনো রাজবাড়িতে দেয়া হয় না, শুধুমাত্র শোভাবাজার রাজবাড়িতেই কিন্তু এই বৈশিষ্ট্য রয়েছে, যেটা সামনে কিন্তু ঝুলনভাবে ঝুলছে এবং সেটা ঢাকা রয়েছে। জি5-এ যারা লাইভ দেখছেন, জি5 কিন্তু যারা বাড়িতে ঘরে বসে আছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন জি5-এ বসে লাইভ, এবং প্রত্যেকটা পুজো কিন্তু আমরা কভার করবো, এই 5টা দিন আমাদের সাথে থাকতে হবে জি5 লাইভ পাওয়ার বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। এবং আমরা কিন্তু অনেকক্ষণ আগে আপনারা দেখতে পেলেন যে মায়ের অলংকার পরানো হলো, তারপর মায়ের হাতে অস্ত্র তুলে দিলেন এবং মায়ের যে সামনে এদের যে বৈশিষ্ট্য, যেটা শুধুমাত্র শোভাবাজার রাজবাড়িতেই দেখা যায়, এখানে সাজ বরণ দেওয়া হলো এবং সবাই কিন্তু তাতেই ব্যস্ত, এবং এখানে প্রচুর শোভাবাজার রাজবাড়ির সদস্যরাও রয়েছে এবং বাইরে দর্শনার্থীর ভিড় রয়েছে যারা কিন্তু মাকে দর্শন করতে আসছে। আর এই শোভাবাজার রাজবাড়ির পুজো কিন্তু শুধু সাবেকি পুজো, আর এই সাবেকি পুজো কিন্তু আমরা শুনলামই যে কলকাতার অন্যতম প্রথম পুজো। একে একে যে 5টা ওখান থেকে ওপরে যে 5টি বাঁশ রয়েছে সেই বাঁশের ওপর থেকে কিন্তু এই সাজবরণ লাগানো হচ্ছে। 6টা বাঁশ রয়েছে, সেই 6টা বাঁশের ওপর থেকেই সাজবরণ লাগানো হচ্ছে।
আমার সাথে এখন রয়েছে শোভাবাজার রাজবাড়ির 9 জেনারেশন, যার সাথে কথা বলবো। তুমি 9 জেনারেশন, তাই তো? তো আশা রাখি এরপর আরও কিন্তু ভালো ভালো পুজো হবে, শোভাবাজার রাজবাড়ির এই ঐতিহ্য বজায় থাকবে, তাই তো? হ্যাঁ, মানে এইটা একদম কন্টিনিউ হবে, একদম মানে আমরা চেষ্টা করছি এটাকে ধরে রাখার যতটা পারি। আমরা সব পরিবারে যৌথভাবে আমরা প্রতি বছরই চেষ্টা করি করার, তো এটা মোটামুটি চলবে এখন, মানে এটা শেষ হচ্ছে না। আচ্ছা, এখন অলংকার পাওনার পর মায়ের হাতে অস্ত্র দেওয়া হলো এবং এখানে এখন এটা কি হচ্ছে তুমি যদি সবাইকে বলো। আসলে এইটা হচ্ছে আগেকার দিনে যেই আমাদের একটা কনসেপ্ট ছিল যে মেয়েরা সবসময় পর্দার পেছনে থাকতো, তো আমাদের বাড়িতে যখন মেয়েরা কোনো অনুষ্ঠান বা যেখানেই যেত সবসময় পর্দার পেছনে থাকতো। তো মা যেহেতু আমাদের বাড়ির মেয়ে, তো এইগুলোকে আমরা বলি জগজগা। তো জগজগার পেছনে মানে জগজগাটা হচ্ছে একটা পর্দার মতন, তো মা পর্দার পেছনে সবাইকে দেখে, সবাইকে করে। তো মা হচ্ছে আমাদের বাড়ির মেয়ে, যার নাম রাজনন্দিনী। তো মা ওই পর্দার পেছনে থাকে আর সবাইকে দেখে। তো সেইটা আচ্ছা, আমরা জেনে নিলাম মায়ের নাম কিন্তু এখানে রাজনন্দিনী এবং মা পর্দার পেছনে থাকে। এর আগেও কিন্তু শোভাবাজার রাজবাড়ির সদস্যরা বলেছেন। আর তোমার পুজোর প্ল্যান কি? এখানে শোভাবাজার রাজবাড়িতে কি 5 দিন কাটাচ্ছ? একদম, মানে আমার বাইরের তো কোনো থাকেই না ঠাকুর দেখা, তো সারাক্ষণ এখানেই থাকি, মানে পরিবারের সাথে মানে আনন্দ করা, করা, আড্ডা মারা, এখানে পুজো মানে 5 দিন মানে এখানেই কাটে। আমি একটু আগে দেখলাম তোমার বন্ধুরা এখানে এসে তোমার সাথে দেখা করছে, তুমি বাইরে যাও না? ওটা হয় প্রতি বছর, ওরা আসে দেখা করতে, মানে আমার ঠিক বাইরে যাওয়াটা হয় না, যেহেতু এখানে সবাই থাকে, এখানে পুজো দেখি, মানে 5 দিন মানে এখানে চলতেই থাকে, মানে কোন রিচুয়ালস, মানে আমাদের অনেক প্রথা আছে, অনেক রিচুয়ালস আছে, সেটা চলতেই থাকে, তো বাইরে সেরকম যাওয়া হয় না। আর এত দর্শনার্থীর ভিড়, যেখানে বাইরে এত থিম পুজো কিন্তু তোমাদের কাছে আসছে, এটা কেমন লাগছে? মানে এটা আমি খুবই ভাগ্যবান মনে করি নিজেকে, যে আমি এ বাড়ির একজন, মানে এই বাড়িকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি, এ বাড়ির একটা পার্ট হতে পেরেছি, তো সেটা আমি খুবই ভাগ্যবান, ব্লেসড একদম, যে আমি এ বাড়িতে পুজো দেখতে পারি, প্রতি বছর উপভোগ করতে পারি, এটা আমার সবথেকে খুব ভালো লাগে। এই বাড়িটা কিন্তু শুধু শোভাবাজার রাজবাড়ির সদস্যদের না, সবার জন্য খোলা। সবাই এখানে আসছে এবং পুজো আনন্দ করছে, মায়ের দর্শন করছে, প্রতিমা দেখছে, এবং তোমার পুজো অনেক ভালো কাটুক, শারদীর অনেক শুভেচ্ছা। এবং জি5-এর দর্শকদের তুমি কি বলবে? আমি সবাইকে বলতে চাই সবার পুজো খুব ভালো কাটুক, শুভ শারদীয়া, নমস্কার। শুভ শারদীয়া তোমাকেও, এবং জি5-এ যারা দর্শকরা আছে তারা দেখুন, এখন কিন্তু মায়ের এবার আরতি হবে। এখন আরতি করার জন্য প্রস্তুতি চলছে এবং সাথে আমি পেয়ে গেছি একজনকে। চলে আসো, আপনার নাম? রিমা মল্লিক চন্দ্র। আচ্ছা, রিমা মল্লিক হচ্ছে শোভাবাজারের সদস্য না, ও কিন্তু এখানে ঠাকুর দেখতে, প্রতিমা দর্শন করতে এসছে। শোভাবাজারের পাশেই থাকো। আচ্ছা, তো এখানে আসে, মানে এখানে যেই পাশে থাকে এবং যারা এই অঞ্চলের মানুষজন, খুব ভালো লাগে শোভাবাজার রাজবাড়ি, সবাই দেখে ঐতিহ্য বলা যায় আমাদের বাঙালিদের, মানে অনেক প্যান্ডেল হপিং আমরা করি, কিন্তু একবার না আমাদের শোভাবাজার রাজবাড়িতে একবার আসতেই হয়, মানে এটা একটা টান একটা। আর আজকে সন্ধ্যাটা শোভাবাজার রাজবাড়ির সাথেই তো? একদম একদম। আর পুজো মানেই খাওয়া দাওয়া, যেমন শোভাবাজার রাজবাড়ি দেখছে, অন্যান্য পুজোগুলোও দেখবে, পুজো মানে খাওয়া দাওয়া, শাড়ি ট্র্যাডিশনাল। তো সপ্তমী, অষ্টমী, নবমী কি শাড়ির প্ল্যান রয়েছে, কি কি পড়ছে একটু যদি শেয়ার করো। সব রকম ওয়েস্টার্ন, ইন্ডিয়ান সবই রকম আছে, তো শাড়িটা একটু বেশি প্রেফার করি। তো অষ্টমীর দিন অবশ্যই শাড়ি পরে অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার থাকে, এছাড়া কুর্তি, সালোয়ার সব রকমই ড্রেস হয়েছে, দেখা যাক কোন দিন কোনটা। আর সিঁদুর খেলা কি শোভাবাজার রাজবাড়িতে তো সেভাবে সিঁদুর খেলা হয় না, তারা বললেন? এবছর মানে লাস্ট নভেম্বরে আমার বিয়ে হয়েছে, তো এটা প্রথম?
একদম একদম। আর তোমাকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং জি5 লাইভ যাচ্ছে, তোমরা জি5 সদস্যের জন্য যদি যারা দেখছেন দর্শক তাদের জন্য যদি কিছু বলো। সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা, প্রীতীয় শুভেচ্ছা রইল। সবাই পুজোটা খুব ভালো করে কাটাক, এটাই কামনা। থ্যাংক ইউ সো মাচ এবং তোমারও পুজো অনেক ভালো কাটুক। এবং যারা জি5 দর্শকরা দেখছেন, যারা বাড়িতে বসে দেখছেন এবং যারা ভাবছেন শোভাবাজার রাজবাড়িতে আসবে, তাদেরকে বলে রাখি চলে আসুন শোভাবাজার রাজবাড়ির এই সাবেকি পুজো দেখতে। কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় এবং সামনে থেকে প্রতিমা দর্শন করতে পারবেন। আর যারা আসতে পারছে না তাদের জন্য তো জি5 রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অল টাইম লাইভ দেখতে পাচ্ছেন এবং আমরা পুজোর আরও 4 দিন আপনাদের সাথে থাকবো। জি5 দর্শকরা যারা দেখছেন লাইভ তাদেরকে বলে রাখি আমার সাথে রয়েছে আর একজন শোভাবাজার রাজবাড়ির সদস্য। তোমার নাম? আমার নাম দৈপায়ন কৃষ্ণদেব। তুমি কোন জেনারেশন? 9 জেনারেশন। এর আগে আমি দুজন 9 জেনারেশনের সাথে কথা বলেছি, তাই জন্য বুঝে গেছি তুমিও 9 জেনারেশন। তো এই বছর পুজোর প্ল্যান কি? আপাতত কোনো প্ল্যান নেই, আমি বাড়িতেই থাকবো, বাড়িতেই সব বন্ধুরা আসবে, বন্ধুরা এসে ওই যেমন এসছে এখন। আচ্ছা, এখন এসছে তো তোমার বন্ধুদের ডেকে নাও। তোরা সব চলে আয়। আচ্ছা, শোভাবাজার রাজবাড়ির সদস্য এবং ওর বন্ধুরা ওর সাথে এখানেই দেখা করতে এসে। তোমরা কোথা থেকে আসছো? আমরা দমদম থেকে। দমদম থেকে। আচ্ছা, জি5 এটা লাইভ চলছে এবং তোমরা এত পুজো ছেড়ে কেন শোভাবাজার রাজবাড়ি? তোমরা তো হচ্ছে আমাদের বন্ধু 1 নম্বর, ঠিক আছে, একসাথে অফিসের একদম বন্ধু, একসাথে আমাদের 6-7 মাসের বেশি কাজ করেছে আমরা, সেটা তো একটা আছে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে ও আমাদের বলেছে ওদের বাড়ির যে পুজোটা, সেই পুজোর একটা আলাদা ঐতিহ্য আছে, যেটা দেখার জন্য লোকেরা দূর দিগান্ত থেকে আসে, সেইভাবে আমরাও চলে এসেছি। আর এরপর কোথায় যাওয়া হবে? আপাতত এখন এটা আশেপাশে ওর বড় বাড়িটা দেখেছি, এটা ছোট বাড়ি দেখলাম। এবার আমরা কুমোরটুলিতে ইচ্ছা আছে দেখবো, কুমোরটুলি দেখার পর সন্তোষ মিত্র স্কয়ার আছে, দেখে তারপর বাড়ি চলে। আর যেহেতু শোভাবাজার রাজবাড়ির সদস্য তোমার বন্ধু, তো সেই বিষয়ে ওর থেকে জানা হয় যে এই বাড়ির আভিজাত্য কিছু আমাদের প্রচুর গল্প করি আমরা, সারাদিন ওদের ফ্যামিলির বিষয়ে আমরা গল্প করি অফিসে। খাওয়া দাওয়া ওদের 5টা দিনে কবে থেকে কি হচ্ছে, কবে মায়ের চক্ষুদান হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে আলোচনা সব সময় করি। তোমাদের পুজো তো ভালো কাটুক, বাট আর 4 দিনের প্ল্যান জানতে চাই। 4 দিন কোথায় কোথায় যাওয়া হবে? নর্থ সাউথ কোথায় ঠাকুর দেখা হবে? আমার তো ইচ্ছা আছে আমি শ্রীভূমি যাব, কালকে শ্রীভূমি দেখবো। পরশুদিন আছে অষ্টমীতে ম্যাডক স্কয়ার থেকে শুরু করে চেতলা সুরচি। নবমীতে এখনো প্ল্যান হয়নি, দশমীতে একটুকুনি নাইটে একটুকুনি। আর তোমাদের? সেম, আমাদেরও সেম প্ল্যান। এবং পুজো মানেই কিন্তু প্রত্যেক রকম ড্রেস পরা, ওয়েস্টার্ন শাড়ি বলো, আজকে ওয়েস্টার্ন পরেছো, কাল থেকে কি? কাল থেকে ওয়েস্টার্ন আছে, ইন্ডিয়ান আছে, সব রকমেরই পরবো। এবং এখন অষ্টমী মানে হচ্ছে একদম ইন্ডিয়ান কালচার, একদম বাঙালি সাবেকিয়ানা ধুতি পাঞ্জাবি মাস্ট। ও শাড়ি পরছে, ও শাড়ি পরবে, আমি তো ধুতি পাঞ্জাবি। আর তোমার প্ল্যান কি? চলে আসো। আপাতত আমি ধুতি পাঞ্জাবি পরার চেষ্টা করব, জানি না এবার কি করব। আর খাওয়া দাওয়া, পুজো মানেই আড্ডা, গল্প, বন্ধুদের সাথে গল্প। ম্যারেজ করে যাচ্ছ মানে সেখানে আড্ডা। আর খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? প্রচুর, মানে সবসময় পুজো মানে হচ্ছে চিট ডায়েট চলবে আমাদের, সব কিছু থাকবে, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু আমরা খাবো। আর পুজো মানে কিন্তু ঢাকের বাদ দিয়ে তার সাথে একটু নাচ। কিন্তু আজকে মহাষষ্ঠী, তাই মহাষষ্ঠী, তাই জন্য ঢাকের বাদ দিয়ে এখন হচ্ছে না, কিন্তু একটা গলায় মায়ের জন্য একটা গান হয়ে যাক, যে কোনো দুর্গা ঠাকুরের যে কোনো গান। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। অসংখ্য ধন্যবাদ। মা এখন আরও 4 দিন থাকবে, আর এই 4 দিন আমরা চুটিয়ে মজা করব এবং প্রত্যেকটা প্যান্ডেল হপিং করবো। আর জি5 যারা দর্শক আছে তাদের জন্য কিছু বলো। আপনারা সেফলি পুজো মণ্ডপ হপিং করবেন, খুব সাবধানে করবেন, ভালো মতো মজা করবেন, খাওয়া দাওয়া করবেন, আর ফ্যামিলির সাথে অবশ্যই ঘুরবেন। পশু পাখিদের জন্য এটাই বলা যে ওদের থেকে যেন একটু ডিস্টেন্স মেনটেন করে চলে, কারণ ওরা এই পুজোর কটা দিন একটু অন্যরকম পরিবেশ হয়। তো যেহেতু আমি আমার মানে ডগ খুব ভালো লাগে, তো সে যে ডগ লাভার হিসাবে এটাই বলতে পারি যে ওদের জগৎটা আলাদা, ওদেরকে আমরা কোনো রকম বিরক্তি না করে আমরা ওদেরকে ওদের মতো ছেড়ে দিতে, আমরা আমাদের মতো মজা করব। উৎসব সবার। এবং তোমরা তোমাদের প্রীতি শুভেচ্ছা জানাই মহাষষ্ঠী। এবং আজ শোভাবাজার রাজবাড়িতে আনন্দকর এবং
আরও 4 দিন খুব মজা করো, খুব আনন্দ করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সকল সদস্যকে আমাদের তরফ থেকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। এবং জি5-এ যারা লাইভ দেখছো তারা দেখো, মায়ের কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে। তো তোমাদের সবাইকে বলবো জি5-এর সাথে থাকতে।
এতক্ষণ দেখছিলেন শোভাবাজার রাজবাড়ির কিন্তু আরতি হচ্ছিল মায়ের প্রতিমার, এবং আজকে মহাষষ্ঠী আরতি সম্পূর্ণ হলো এই মাত্র আপনারা দেখছেন। এবং আপনাদের সকলকে জানিয়ে রাখি, এতক্ষণ ধরে শোভাবাজার রাজবাড়ির অনেক সদস্যদের সাথে কথা বললেন। এই পুজো কিন্তু সাবেকি পুজো, যেখানে কিন্তু সমস্ত মানুষের এখানে আগমন এবং সব মানুষকে নিয়ে এই পুজো উৎসব সবার। এবং জি5-এর সাথে কিন্তু আপনাদের থাকতে হবে, কারণ আমরা কালকেও অন্ন মণ্ডপ নিয়ে লাইভে চলে আসবো। তো যারা বাড়িতে বসে দেখছেন তাদের জন্য কিন্তু জি5 নিয়ে এসছে বাড়িতে বসে ঠাকুর দেখার সুযোগ। জি5 যে ঠাকুর দেখতে পাবেন এবং আপনাদের এখানে কিন্তু পাচ্ছেন। আর আরেকটা কথা বলে রাখি, আজ কিন্তু শোভাবাজার রাজবাড়ির আরতি শেষ হয়ে গেছে, কিন্তু কাল থেকে আমরা বিভিন্ন মণ্ডপে যাব এবং সেখানকার অঞ্জলি আপনাদের দেখাবো। আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি।